জীবিত ভোটার কিন্তু খসড়ায় তিনি মৃত। বাগডোগরা গান্ধী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা। জীবিত ভোটার শিবানী পাল, খসড়া তালিকায় তাকে মৃত বলে দেখানো হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, জীবিত ভোটার খসড়ায় কিভাবে মৃত, কি বলছেন বিএলও? দেখো, বিএলওর পক্ষ থেকে জানানো হয়েছে তিনি যখন তার লিস্ট অর্থাৎ এসআইআর এর সম্পূর্ণ লিস্ট সম্পূর্ণ করে যখন তিনি নির্বাচন কমিশনে পাঠান, সেই সময় এই মহিলা অর্থাৎ শিবানী তার কিন্তু মৃত ভোটার হিসাবে দেখানো হয়নি। কিভাবে তাকে মৃত এই খসড়া তালিকায় এলো তা নিয়ে কিন্তু তিনিও হতবিম্ব। গোটা ঘটনায় তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে যাকে মৃত বলে দেখানো হয়েছে তার পরিবার এই ঘটনায় কার্যত আতঙ্কে ভুগছেন। একজন জীবিত মহিলা কিভাবে মৃত তালিকায় এলো, নির্বাচন কমিশন কিভাবে এই ভুল করতে পারলো তা নিয়ে কার্যত কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং প্রধানরা দাবি করছে যে আগে থেকেই নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে মানুষকে ভয় দেখানোর জন্য এই ধরনের কাজ করছে। তবে গোটা ঘটনায় তৃণমূল পথে নামবে এবং এই মহিলা কার্যত আতঙ্কিত, তিনি চাইছেন রীতিমতো আতঙ্কিত তিনি। ধন্যবাদ বিশ্বজিৎ। অনলাইনে আমরা একটু সার্চ করলাম, তো করে দেখলাম যে খসড়াটা বেরিয়েছে, কিন্তু আমাকে মৃত দেখানো হচ্ছে। কিন্তু আমি তো সুস্থ শরীরেই আছি, ফর্ম ফিল আপও করেছি, সব করছি। আতঙ্কে আমি আছি। অনেক মানুষের আমার মতোই ভোগান্তিটা হতে পারে, তো আমি চাই যে এটা যথাসাধ্য চেষ্টা করে সব আমার ঠিকঠাক করা হোক। এটা কিভাবে হলো সেটা তো ব্যাপার অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না কোথায় যে ফলটা হয়েছে। এর জন্য আমার যে হায়ার অথরিটিস আছে ওনাকে আমি জানাবো এবং এই ব্যাপারটা যেটা আছে ওটা ক্লিয়ার করার চেষ্টা করবো। হয়তো কোনো ফল্ট হয়ে যেতে পারে, কিন্তু আমার যে ডেড লিস্ট আপনাকে দেখালাম সেই ডেড লিস্টে ওনার নাম নেই। আমরা প্রথমেই বলেছিলাম যে এসআইআর করতে কোনো অসুবিধা নেই, এসআইআর করবেন। যারা বাদ দেওয়ার মতো নাম তাদেরকে আপনারা বাদ দিন, কিন্তু যারা জীবিত ভোটার তাদের নাম আপনারা বাদ দিতে পারেন না। এবং আমরা ইলেকশন কমিশনের কাছে জানতে চাইবো কেন জীবিত ভোটারের নাম এইভাবে বাদ দেওয়া হচ্ছে। একই ওয়ার্ডের দুটি পার্টির নাম, 15 বছর ধরে ওয়ার্ডের দুটি পার্টির নাম প্রাক্তন কাউন্সিলরের। ধূপগুড়ির এই ঘটনা, প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি। অভিযোগ উঠছে ছাপ্পা ভোট, এটা নিয়ে প্রাক্তন কাউন্সিলর তিনি কি বলছেন, তার কি বক্তব্য? প্রথমে তোমাকে বলে রাখতে চাইবো, দেখো দীর্ঘ 15 বছর ধরে একই ওয়ার্ডের দুটি পার্টির নাম লিখে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। ধূপগুড়ি 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ববিতা রায়, তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু সেখানে বসবাস করেন এবং দুই জায়গাতেই তিনি ভোট দিচ্ছিলেন বলে, ছাপ্পা ভোট দিচ্ছিলেন বলে অভিযোগ করেছে বিজেপির তরফ থেকে। যদিও এই ঘটনা প্রসঙ্গে যখন আমরা ববিতা রায়ের সঙ্গে কথা বলি, তিনি কিন্তু জানান যে কমিশনের গাফিলতি রয়েছে, কারণ আমি বারবার আমার নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছিলাম, কিন্তু কোনো কারণবশত সেই নাম বাদ পড়েনি। এবং অপরদিকে দেখা যাচ্ছে যেখানে তার স্বামী যখন বক্তব্য দিচ্ছেন, তিনি জানান যে তাদের নাকি জানাই ছিল না। আর এই ঘটনা প্রসঙ্গে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, কারণ বিজেপি কিন্তু সুর চড়িয়েছে, কারণ জেনে বুঝেই একই এলাকায় দুটি বুথে তিনি ছাপ্পা ভোট দিয়ে গিয়েছেন বলে অভিযোগ করেছে। আর এই ঘটনা প্রসঙ্গে রীতিমতো রাজনৈতিক চর্চা গোটা এলাকায়। ধন্যবাদ রকি। আগে মধ্যপাড়ায় ছিলাম 80 ভাটে, এখন 81 ভাটে আসছে। কতদিন আগে এখানে এসছে? 14-15 বছর ধরে এখানে আছে। 15 বছর ধরে দু জায়গায় নাম ছিল, কেন কাটাননি? অনেকবার করছি, উপর লেভেল থেকে আসে না গাড়িটা। তো দুই জায়গায় তো নাম ছিল, তোমরা দুই জায়গায় ভোটার স্লিপ ইস্যু হতো না, একটাই দিতাম ভোট। আপনি একটা দিতেন, আরেকটা তো আপনার নামে অন্য কেউ দিতে পারে। 15 বছর ধরে নাম কাটা গেল না, আজকে হঠাৎ কেন? মানে এসআইআর হওয়ার একটা আতঙ্কে কি কাটলেন তড়িঘড়ি? একবার অ্যাপ্লাই করছি কাটার জন্য, কিন্তু কাটা পড়ে নাই। কার গাফিলতিতে? এখন কার জন্য সেটা তো আমি বলতে পারবো। আমি এই বছরই বিএলও হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, সুতরাং এর আগে উনি অ্যাপ্লাই করেছেন কিনা বা আগে কি হয়েছে সেই সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। আমি সার্ভে করতে গিয়ে ওনার কাছে আগে জানতে চাইছি যে আপনি কোন ওয়ার্ডে থাকতে চাচ্ছেন। তখন উনি আমাকে জানিয়েছেন যে আমি এখানে থাকতে যাব, এবং নির্বাচন কমিশনের নির্দেশ মতো ওনাকে আমি পার্মানেন্ট শিফটেড করে 181 পার্টি সম্ভবত উনি পার্মানেন্টলি শিফটেড হয়েছে। একটা মানুষ যে দু জায়গা ভোট দিতে পারে না, তাহলে ওদের পলিটিক্যাল ছিল না। যেখানে লোকসভা ভোটে ওখানে লিড দেয় বিজেপি, সেখানে দুটো ভোট দেয়, তাহলে পলিটিক্যাল বসে কী করে? এটা আমার প্রথম প্রশ্ন। এবং সে অনেকবার চেষ্টা করে সে নামটা কাটতে পারেনি। এবার সেটা ফর্ম ফিল আপ করেছে, এক জায়গায় নাম আছে, এবং সেটা এর আগেও নাম কাটার জন্য সে অ্যাপ্লাই করেছিল। সে একটা জায়গায় বসবাস করতো, সেই বুথের মধ্যেই
সে এখন হস্তান্তর হয়ে আরেক জায়গায় নিজের পার্মানেন্ট বাড়ি করেছে এবং সেই কারণে এটা ঘটনাটা ঘটেছে। তার 2 জায়গায় নাম রয়েছে, স্বাভাবিকভাবে তিনিও অবশ্যই অবগত আছেন, থাকার পরেও তিনি ইচ্ছাকৃতভাবে এটা করেছেন। হয়তো নিজে একটা পার্টে ভোট দিয়েছেন, অন্যখানে হয়তো তার নামে অন্য ছাপ্পা ভোট দিয়েছে। তো এটির থেকে পরিষ্কার তিনি ভোট বাক্স বাড়ানোর জন্য তাহলে অবৈধভাবে ভোট দিচ্ছেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।